সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এইভাবে ঝগড়া করে, এইভাবে ঝগড়া করে, শুধু বাড়ি যাবে বলে। এই নয় কি হয়েছে তো? Hi everyone, welcome and welcome back to my channel নন্দিতা মুখার্জি। Attention please, আমি নন্দিতা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হলো, তার কারণ 8টা থেকে কলেজ। তো এখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হব বলে আগে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি, তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে টিফিন নিয়ে চলে যাব কলেজ। বেশ ভালোই শীত পড়ে গেছে। নভেম্বরের শুরুর দিকেও অতটা বেশি শীত পড়েনি, তবে নভেম্বরের মাঝামাঝি থেকে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো এখন চাদরটা আমি গুছিয়ে নেব, তারপরে ফ্রেশ হয়ে নেব। বিছানাপত্র আপাতত টিপটপ করে গুছিয়ে নিয়েছি, আর এদিকে ব্যাগের মধ্যে জলের বোতল আর টিফিনও গুছিয়ে নিয়েছি। এখন ওয়ার্ডে ডিউটি আওয়ার্স কমপ্লিট করার জন্য ওয়ার্ডে এসেছি। তো আজকে আমাদের একটা হেলথ টক আছে, সেই রিলেটেড আমাদের গ্রুপ বি অনেক চার্ট পোস্টার বানিয়ে হেলথ টক দিচ্ছে। তো এরপর ডিউটি কমপ্লিট করার পর এখন আমি বেরিয়ে পড়েছি মেসের উদ্দেশ্যে, তার কারণ আজকে সেরকম কিছু কাজ নেই খুব। সন্ধ্যেবেলা এখন প্রায় 7টা বাজছে, একটুখানি মুড়ি খেয়ে বসে পড়েছি চার্ট পোস্টার বানাতে, কাল হেলথ টক আছে সেই জন্য। আজ মঙ্গলবার, এখন বিকাল 4টে বাজছে। আজকে সকালে তো হেলথ টক ছিল গ্রুপ সি এর, তো সেটা কমপ্লিটও হয়ে গেছে। আর বেশ কয়েকদিন ধরে আমাদের গ্রুপ সি, মানে যারা একসাথে আমরা ওয়ার্ডে ডিউটি করি, অনেক দিন ধরে একটা প্ল্যান হচ্ছিল যে সবাই মিলে কোথাও একটা ঘুরতে যাব, আর খেতে যাব, বা কিছু একটা প্ল্যানিং এ আউটিং এ যাব। তো সেই প্ল্যানটা ফাইনালি আমাদের আজকে সাকসেসফুল হতে চলেছে। তো এখন আমরা চলে এসেছি প্রিয়ার মেসে, আমি ঐশানী, প্রিয়া আর বিপাশা 4 জন মিলে। কারণ প্রিয়ার মেসটাই সব থেকে কাছে, তো সেখানে টুকটাক ব্যাগ জিনিসপত্রগুলো রেখে সেজে গুজে আমরা বেরিয়ে যাব একসাথে খাবার জন্য। একটা সামনেই রেস্টুরেন্ট আছে আহারে দরবার বলে, তো ওখানে খেতে যাওয়ার প্ল্যান করা হয়েছে। জেনারেলি প্রিয়া একটুখানি অবাকই হয়ে গেছিল যে মেসের মধ্যে আমি ভিডিও করতে শুরু করে দেবো সেই নিয়ে। তো প্রথমে তো একটু বারণ করছিল, তারপরে বললো যে অত সুন্দর একটা রাধা কৃষ্ণের মূর্তি, সেটা তো দেখাতেই হবে। আর তার সাথে সাথে প্রিয়ার কিছু গ্লাস পেন্টিং কত সুন্দরভাবে করেছে, সেগুলোই আমি টুকটাক দেখালাম। অ্যাকচুয়ালি আমরা যারা বাড়ির বাইরে থাকি, মেসের মধ্যে অতটা জায়গা পাওয়া যায় না যেখানে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো। অল্প জায়গার মধ্যেই নিজেরা আর কি যেভাবে গুছিয়ে রাখতে পারি। তো আপাতত বাকিরাও চলে এসেছিল প্রিয়ার মেসে সব জিনিসপত্রগুলো রেখে। এখন আমরা বেরিয়ে পড়েছি আহারে দরবারের উদ্দেশ্যে। এই যেখানে অন্বেষা, রয়, প্রিয়া, রেহেনা, বিপাশা, আরো বাকি আমরা টোটাল 12 জন মিলে আজকে খেতে গিয়েছিলাম। তবে আজকে খুব মিস করেছি হচ্ছে শ্রবণাকে। যাই হোক, এখন এই যে এটা আহারে দরবার, আমি যতটা পারবো আহারে দরবারের ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এই ভিডিওর মাঝখানে। এখানে সংযুক্তা, শতরূপা, মুক্তা, অন্বেষা অধিকারী সবাই মিলে একসাথে আমরা এসে গেছি। এখন সিঁড়ি দিয়ে উঠছি। আর আরো একজনকে মিস করেছি, সেটা হচ্ছে সৌমি। আসলে কলকাতায় যখন ছিলাম বেশ কিছুদিন ধরে আমি, প্রিয়া, সৌমি একসাথে থেকে সব জায়গায় ঘুরতে গিয়ে একটা মানে ভাইব ম্যাচ করে গিয়েছিল। যাই হোক, এখন তো ভিতরে ঢুকেই গিয়েছি। আমি আজকে ফার্স্ট টাইম এই আহার দরবারে এলাম, তো আমি ডিটেলসটা লাস্টে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপাতত এনজয় করি, আমিও অ্যাম্বিয়েন্সটা একটুখানি উপভোগ করার চেষ্টা করি, সবকিছু দেখি জানি, তারপর শেষে তোমাদের সাথে রিভিউ দেব। এখন যে 12 জন এসেছিলাম,
মানে ভেবে ডিসাইড করছিলাম যে কারা কারা একসাথে খাবার খাবো, মানে কোন খাবারগুলো আর কি অর্ডার দেয়া যেতে পারে। তো সেই হিসেবে সবাই মিলে বসে পড়লাম। এইখানে ঐশানী, তার পাশে ওর ব্যাগ, আর প্রিয়া আর রেহেনা বসেছে। এখানে আমি, মুক্তা, বিপাশা, সংযুক্তা বসেছি। আর এই যে এখানে যেটা তোমাদেরকে একটু আগেই বললাম, আর এই যে আর একটা টেবিল যেখানে শতরূপা, নূর, অন্বেষা অধিকারী আর অন্বেষা রয় বসেছে। বাকি এখানে মেনু কার্ড এখন দিয়ে গেছে, আর আমি এখানে মেনু কার্ডের প্রত্যেকটা পেজেই কিরকম কি মানে প্রাইস প্রত্যেকটা খাবারের সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও বা একটুখানি ভিডিওটাকে পজ করে দেখে নিও যে কিরকম কি দাম। এখানে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স সব রকম কিছুই ছিল। তো আমরা আমাদের মতো এখন ডিসাইড করতে শুরু করছি যে কিরকম কি খাবার আমরা অর্ডার করব। দেখো, একটা তো বাইরে থেকে সিলেক্ট করে এসেছিলামই যে এরকম ধরনের খাবার খাবো। এখন মেনু কার্ড হাতে পাওয়ার পর অনেক রকম প্ল্যান তো চেঞ্জ হবেই। এদিকে প্রিয়া ভাবছে যে কি কি খাবে, আর এদিকে শতরূপা, নূর, অন্বেষারা সবাই মিলে চেষ্টা করছে একটা ফাইনাল ডিসিশন নেওয়ার। তো আমরা মোটামুটি ভেবে নিয়েছি যে আমাদের যে গ্রুপ বসেছি একসাথে কি কি খাবো। ফার্স্টে তো একটা ললিপপ অর্ডার দিলাম, তারপরে ভাবছিলাম যে স্টার্টারটা আগে শুরু করি, তারপরে ভাববো কি খাবো না খাবো। তো দাদাকে ডেকে নিয়ে আমরা অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। এখন ঐশানীরা অর্ডারটা দিয়ে নিল, আর এদিকে ফটো সেশন শুরু হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত খাবার সার্ভ হবে ততক্ষণ অবধি ফটো সেশন তো করতে হবে। অনেক দিন পর এবং অনেক দিন ধরে আমাদের প্ল্যানিং করার পর ফাইনালি এই প্ল্যানিংটা সাকসেসফুল হতে চলেছে। তো এটা মেমোরেবল করে না রাখলে তো হয় না। তো বলতে বলতেই স্টার্টার যেহেতু খুব তাড়াতাড়ি চলে এসেছে আমাদের ললিপপ। তো চিকেন ললিপপটা আগে টেস্ট করব, তারপরে তোমাদেরকে রিভিউ দেবো কেমন কি খেতে হয়েছিল। আগে আপাতত সার্ভ করে দিয়েছে এখানে, আর বিপাশা ওখান থেকে আমাদেরকে সার্ভ করে দেবে বলে বসছে। এই যে এখানে ললিপপ চলে এসেছে, আর তার সাথে সাথে কিছু স্যালাড দিয়েছিল। স্যালাডটা খুবই অল্প পরিমাণে দিয়েছিল। আর ললিপপের যে সাইজগুলো ছিল সেগুলো মিডিয়াম সাইজের ছিল, 4টে ললিপপ। আর তার সাথে একটুখানি সস দিয়েছিল। তো সসটা খুব সুন্দর খেতে ছিল। আর ফ্রাইগুলো যেগুলো ছিল চিকেন ললিপপের, তো সেগুলো টেস্টি ছিল, বাট সাইজটা মিডিয়াম ছিল। আর এটার ডিশটা পড়েছিল 130 রুপিস। মুক্তা এখানে স্মাইলি আঁকছে খাবার আগে, আর বিপাশা টেস্ট করতে শুরু করে দিয়েছে, এখন রিভিউ দেবে, ওর ভালো লেগেছে। আর এখন সংযুক্তাও খেতে শুরু করে দিয়েছে, আর এবার আমার খাবার পালা। মোটামুটি সংযুক্তার মুখ দেখে যেটা মনে হচ্ছে ওর খুব যে বিশাল টেস্টি সেরকম লাগেনি, বাট টেস্টি ছিল। আর এখন এবার আমার টেস্ট করার পালা। আমার তো চিকেন এমনিই ফেভারিট, আর খুব একটা খাওয়ার সুযোগ হয়ে ওঠে না এসব জিনিস। আমি খুব একটা খাইও না, অ্যাভয়েড করারই চেষ্টা করি। তো আমার বেশ ভালোই লেগেছিল। আর এখানে আমি চলে এসেছি ঐশানীরা কি কি অর্ডার করেছে সেটা দেখার জন্য। ওরা বোধহয় চিকেন ভর্তা, তার সাথে বিরিয়ানি, তার সাথে বাটার নান, এগুলোই অর্ডার করেছিল। আমি এক্স্যাক্টলি ওই চিকেন ভর্তা না চিকেনের ডিশটার নাম তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারলাম না, কারণ আমি নামটা জানি না। আর এইদিকে চলে এসেছে 2টো রোল আর একটা বিরিয়ানি। এখানে বিরিয়ানিটা খাবে হচ্ছে অন্বেষা রয় আর অন্বেষা অধিকারী, আর 2টো রোল এখানে শতরূপা আর নূর। যাই হোক, সার্ভ করছে এখানে অন্বেষা, দেখা যাক। তো প্রত্যেকটা টেবিলে খাবার সার্ভ হয়ে গেছে, এবার খেয়ে নেওয়ার পালা। শতরূপা আর নূরের ভালোই লেগেছে রোলটা, টেস্টি ছিল এবং হাইজেনিক ছিল, মানে আনহাইজেনিক নয়। আর ঐশানীরা ওখানে খেতে স্টার্ট করে দিয়েছে প্রত্যেকটা টেবিলে, আর আমরা তারপরে ওই রোল অর্ডার করেছিলাম, কারণ শতরূপাদের দেখে আমাদেরও একটু রোলের ক্রেভিংস হচ্ছিল। তো খাবার শেষে দেখলাম যে ফাইনালি আমাদের লিপস্টিক পুরো উঠে গেছে। তো সংযুক্ত সেই জন্য বলছিল আমাকে নিস না, কারণ আমার মুখটা খাওয়ার পর অসম্ভব বাজে দেখতে লাগছে। আর মুক্তা তো খেয়ে নিয়ে গান বাঁধবে বলে শুরু করেছিল। তো চেষ্টা করছিলাম আমিও মুক্তার সাথে গলা মেলানোর, বাট যেটা বিপাশার একটুও পছন্দ হয়নি। তো বিপাশা বলছিল যে তোরা এই গানটা তোদের থামা, বাইরে গিয়ে করবি, আমার প্রচণ্ড লজ্জা লাগছে। আর মাঝামাঝি অবস্থায় মানে রোলটা এতটাই বড় ছিল যে অর্ধেকটা খেয়ে নেওয়ার পরে বিপাশা আর বাকি রোলটা খেতে পারছিল না, অনেকটা কষ্ট করেই আর কি সেটা শেষ করলো। তো এখন আমরা অপেক্ষা করছি যে আমাদের
সবার খাওয়া কমপ্লিট হয়ে গেলে আরও বেশ কিছু ছবি তুলে নেব আর গ্রুপ ফটোও তুলে নেব। আর এই দিনটা আরও বেশি মানে মেমোরেবল হয়ে থাকবে, যেটা তোমাদের সাথে আমি প্রথম থেকেই বলছিলাম। তো খেতে খেতে তো বেশ মজা আলোচনা হচ্ছেই, আর নূর শতরূপা বিভিন্ন ধরনের পোজ দিতে থাকছে। আর ঐশানী, প্রিয়া, রেহেনা তো কোনো কথাতেই যাচ্ছে না, ওরা এখন বাটার নান আর চিকেন ভর্তা নিয়ে ব্যস্ত। আর আমাদের মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি আর মুক্তি একটু গান ধরেছিলাম, আর সেই নিয়ে বিপাশা লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। দিতে কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে এই অঙ্গীকারে। তো তোমাদেরকে বলছিলামই যে বিপাশা প্রচন্ড পরিমাণে লজ্জা পাচ্ছিল। আর এখানের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করে নিচ্ছি। দেখো, বিশাল বড় রেস্টুরেন্ট নয়, মিডিয়াম সাইজের, এবং এইটুকুই সিটিং এরিয়া আছে। ওপরের দিকটাতে যে সবগুলো আলো জ্বালানো হয় না, ওই বিগ যে আলোগুলো আছে সেগুলো তো আমরা জ্বালাতে চেষ্টা করেছিলাম, বাট বললো যে এখন জ্বালানো যাবে না। যেটুকু আলো বা যেটুকু অ্যাম্বিয়েন্স আছে এরকমই লাইটিং থাকবে। আর এই কিছু কিছু জোন আছে যেই জোনগুলোতে তোমরা পিকচার তুলে নিতে পারবে। ব্যাস এটুকুই আপাতত। আমাদের এখন খাওয়া 3টে ব্যাচেরই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা অনেক বেশি আলোচনা, গল্প, আড্ডা করব। আরও কিছু অর্ডার করব নাকি সেটা ভাবছি। বিপাশার রোল কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তোমাদেরকে বললাম না, বিপাশা ভাবছিল যে একটা রোল কোটা খেয়ে নিতে পারবে, কিন্তু পুরোটা আর কি শেষ করতে অনেকটা বেশি পরিশ্রম লেগে গেছে। এখন ততক্ষণ না ঐশানীদের খাওয়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমাদের ওয়েট করা ছাড়া উপায় নেই। আর আমি আর সংযুক্ত এখানে বসে বসে অন্যদের টেবিলে লোভ দিচ্ছিলাম, আর সংযুক্ত বলছিল যে এদিকে একটুখানি পাঠিয়ে দে। তখন এটা নিয়ে আর কি ঠাট্টা ফাজলামি, যেগুলো বন্ধুদের মধ্যে হতেই থাকে। বাট আজকের দিনটা না সত্যি খুব ভালো লেগেছে। সকালবেলার দিক থেকে টায়ার্ড নেই, আগের দিনকে প্রিপারেশন, হেলথ টকের চার্ট পোস্টার বানানো, তারপরে আমাদের শিডিউলটা এতটা পরিমাণে প্যাকড আপ, এইগুলোর মধ্যে এই প্ল্যানিংগুলো হতে থাকে, কিন্তু সেগুলো আর ফাইনালি সাকসেসফুল হয় না। বেশ অনেক দিন ধরে আমাদের এই প্ল্যানটা হচ্ছিল, জানো তো। তারপরে ফাইনালি যখন আমরা গিয়ে পৌঁছালাম তখন আমাদের নিজেরই কিছু একটা বিশ্বাস হচ্ছিল না যে আমরা ফাইনালি আসতে পেরেছি। তবে ওই যে শ্রবণাকে খুব মিস করেছি, আর সৌমিকেও খুব মিস করলাম। তার কারণ বলছিলামই তোমাদেরকে যে কলকাতায় আমি প্রিয়া সৌমি একসাথে বেশ কিছুদিন ছিলাম, তখন একটা ভাইব তৈরি হয়েই গিয়েছিল। আমাদের প্রতিদিনই প্রায় কোথাও না কোথাও আউটিংয়ে গিয়েছি, সেগুলো হয়তো তোমাদের সাথে খুব একটা শেয়ার করা হয়নি। তো পরে সময় পাবো, যদি তোমাদের ইচ্ছা যায় তো তোমরা কমেন্ট করে জানিও সেই কলকাতার সময়টা কিভাবে কাটিয়েছি, তখন SSKM ডিউটির সময় কিভাবে একসাথে ঘুরতে বেরিয়েছি, সেই দিনগুলো কি করে কাটিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আপাতত সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এইসব নিয়ে হাসাহাসি হচ্ছিল। আমাদের এই আড্ডাগুলো তো সব সময় হতেই থাকবে, আর সেগুলো মেমোরি হয়ে থেকে যাবে। আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার এক্সপিরিয়েন্সগুলো, এবং আমি ভাবছি যে তোমরাও হয়তো এইভাবেই তোমাদের কলেজ লাইফটা হয়তো আরও বেশি এনজয় করতে পেরেছো। আমরা তো অতটা বেশি কিছু পারি না, সময় করে উঠতে পারি না, তবে এরই মধ্যে যেটুকু পারি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখন ফটো সেশন চলছে, আর এগুলো নিয়ে মারপিট চলতেই থাকবে, কার ছবিতে মানে কিভাবে পোজ দেওয়া যায় আর কতজন মিলে কোন ছবিটা নষ্ট করা যায়, এগুলো। ফাইনালি আমাদের খাওয়ার পর্ব শেষ, আর এবার বিল পেমেন্ট করে বেরিয়ে যাওয়ার পালা। এখন মনে হচ্ছে আরও কিছুক্ষণ টাইমটা থেমে গেলে ভালো হতো, আরও কিছুক্ষণ আমরা আড্ডা দিতে পারতাম। বাট এতক্ষণ সারাদিনের পর টায়ার্ড লাগছিল না যখন আমরা এসেছিলাম, বাট যখন শেষ হয়ে গেল দিনটা তখন এবার মনে হচ্ছে যে এখন একটু টায়ার্ড লাগছে, এবার মেসে গিয়ে আবার অনেক কাজ আছে, সেই সমস্ত কাজ করে রিল্যাক্স করতে হবে। তো দেখতে দেখতে আজকে ভিডিওটারও শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বিলিং কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব, মানে মেসের দিকে। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজকের দিনটা, এবং এখানকার অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালোই ছিল, আর খাবারের কোয়ালিটির দিক থেকে ভালো ছিল।
আর যে প্রাইসগুলো ছিল খুব একটা বেশি হাই ছিল এরকমটাও নয়, তবে খুব বেশি লো প্রাইসও নয়। আমাদের কাছে মোটামুটি মাসে একবার করে যাওয়া যাবে না, 2-3 মাসে একবার করে আমরা পকেট মানিগুলোকে রেখে রেখে আর কি যেতে পারবো। যাই হোক, আমরা এবার বেরিয়ে পড়ছি আর ভিডিওটারও এন্ড করে দিচ্ছি এখানেই। তো তোমাদের যদি ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নন্দিতা মুখার্জি। তার পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই সেটা প্রেস করে দিও, যাতে আমি যতবার ভিডিও আপলোড করব সেই ভিডিওটা নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় আর তোমরা সেই ভিডিওটা এনজয় করতে পারো। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে আর পরবর্তী ভিডিওগুলোও ভালো লাগবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।